চুক্তি না হলে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের উপর বহুমুখী চাপ বাড়াচ্ছে ইরান। রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত 22। ওয়াশিংটনে ভয়াবহ দাবানলে পুড়ল 7 শতাধিক বাড়ি। গাজা নিয়ে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর মতবিরোধ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিপ্রিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ইরানকে নতুন চুক্তি করার অথবা পুরোপুরি আত্মসমর্পণের কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অবরোধ অব্যাহত থাকবে। মূলত গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। দীর্ঘ 5 মাস পার হলেও ইরান আঞ্চলিক ক্ষেত্রে তাদের পাল্টা হামলার সক্ষমতা ধরে রেখেছে। সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয়ে বিশ্ব জ্বালানি বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে মার্কিন হামলা বন্ধ করতে ট্রাম্পকে অনুরোধ জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে সৌদি আরবের উন্নয়নমূলক প্রকল্প ভিশন 2030 চরম বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি নতুন করে হামলা চালানো হলে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পরিস্থিতি সামলাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের সঙ্গে কথা বলেছেন। তীব্র কূটনৈতিক টানাপোড়েনের মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর দাবি করলেও তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে আপাতত কোনো বৈঠকের পরিকল্পনা বা সম্ভাবনা তাদের নেই। বরং মধ্যপ্রাচ্যের বাণিজ্য পথ, নৌপথ ও জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার বানিয়ে সংঘাতের মাত্রা বাড়াচ্ছে ইরান। সামরিক বিজয়ের বদলে সংঘাত দীর্ঘায়িত করে ওয়াশিংটনকে ছাড় দিতে বাধ্য করায় তাদের মূল উদ্দেশ্য। বিশেষ করে বিশ্ব বাণিজ্যের কৌশলগত কেন্দ্র হরমুজ প্রণালীর উপর প্রশাসনিক ও তদারকি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কথা না বললেও হরমুজ প্রণালীতে একটি সামরিক একক নৌপথ তৈরিতে ওমানের সঙ্গে আলোচনা করছে ইরান। একই সঙ্গে কাতার ও পাকিস্তানও এই উত্তেজনা প্রশমনে নেপথ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এসব আলোচনার মধ্যে মঙ্গলবার ভোরে ওমানের খাসাব উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সঙ্গে সরাসরি না পেরে আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে ঝুঁকিতে ফেলছে ইরানি বাহিনী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে নিজেদের শর্ত মানাতে চাইছে তেহরান। অন্যদিকে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষা দিতে মার্কিন বাহিনী এবং ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী উভয়ে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি বজায় রেখেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক তীব্র হামলায় দুই দেশেই অন্তত 11 জন করে মোট 22 জন নিহত হয়েছেন। রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে সমুদ্র সৈকত সংলগ্ন গ্রামে ড্রোনের ধ্বংস অবশেষ পড়ে 3 শিশুসহ 7 জনের মৃত্যু হয়। এছাড়া রাশিয়ার বেলগোরদ সীমান্ত এলাকা ও দখলকৃত ক্রিমিয়াতেও হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। অন্যদিকে ইউক্রেনের দিনিপ্রো পেত্রোভস্ক অঞ্চলের একটি পেট্রোল পাম্পে রুশ হামলায় জরুরি সেবাকর্মী ও তার ছেলে নিহত হন। পাশাপাশি রাতভর চালানো আরেক হামলায় ইউক্রেনের ঝাপরিঝিয়ায় 8 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। যুদ্ধের মধ্যে রাশিয়া দাবি করেছে তারা পূর্ব ইউক্রেনের খার্কিভ অঞ্চলের 2টি নতুন বসতি দখল করে নিয়েছে। পাল্টা হামলা হিসেবে ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার ওয়াইল্ড বিডিস নামক একটি বড় ই-কমার্স প্রতিষ্ঠানের গুদামে সফল হামলা চালিয়েছে। কিয়েভের অভিযোগ অনুযায়ী ওই প্রতিষ্ঠানটি সামরিক কাজে ব্যবহৃত নানা গুরুত্বপূর্ণ সরঞ্জাম বিক্রি করে আসছে। উদ্ভূত পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ইউক্রেনকে প্রতিশ্রুতি দেওয়া প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার লাইসেন্স দেওয়া নিয়ে ট্রাম্প প্রশাসন এখনও সিদ্ধান্ত বদলাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে সম্প্রতি এক ভয়াবহ দাবানলে 7,000 একর এলাকা পুড়ে গেছে। আগুনের তাণ্ডবে ইতিমধ্যে 7 শতাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠায় গভর্নর বব ফার্গুসন রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন থেকে প্রায় 65,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া বাসিন্দাদের মধ্যে স্থানীয় একটি হাসপাতালের রোগীরাও রয়েছেন। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুন নিভাতে অগ্নি নির্বাপক কর্মীদের চরম বেগ পেতে হচ্ছে। এই দাবানলে ওয়াশিংটনের স্পোকেন ও আশপাশের অন্তত 8 বর্গ মাইল এলাকা ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাত থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। বর্তমানে সেখানে ওল্ড ট্রেলস, ফেয়ারভিউ ও মোটোভিউ নামে 3টি বড় দাবানল সক্রিয় রয়েছে। শুধু ওয়াশিংটন নয়, পাশের আইডাহো ও অরেগন অঙ্গরাজ্যেও দাবানলের কারণে চরম বিপর্যয় সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর পুরো অঞ্চলে তীব্র বায়ু দূষণ এবং অগ্নিকাণ্ডের উচ্চ ঝুঁকি নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। গাজার শান্তি পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ট্রাম্পের বোর্ড অফ পিস ও হামাসের মধ্যে হওয়া চুক্তি নিয়ে তাদের মধ্যে এই দ্বিমত তৈরি হয়। ট্রাম্প এই চুক্তিকে ঐতিহাসিক বললেও তা নিয়ে নিজের অসন্তোষ গোপন করেননি বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানান যে গাজা পুনর্গঠনের আগে হামাসকে অস্ত্র ছাড়তে হবে এবং গাজাকে নিরস্ত্রীকরণ করতে হবে। মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠকের পরেই নেতানিয়াহু প্রকাশ্যে নিজের এই অবস্থানের কথা জানান। চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনা প্রত্যাহারের সাথে সাথে ধাপে ধাপে হামাসের অস্ত্র জমা দেওয়ার কথা ছিল, কিন্তু নেতানিয়াহুর কঠোর আপত্তির পর বোর্ড অব পিস নিজেদের অবস্থানে কিছুটা পরিবর্তন এনেছে। নতুন কথা অনুযায়ী ইসরায়েলি সেনা সরানোর আগেই হামাসকে সম্পূর্ণভাবে সব অস্ত্র ত্যাগ করতে হবে। ট্রাম্পের চুক্তিতে প্রথমে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ও হামাসের ধাপে ধাপে নিরস্ত্রীকরণের প্রস্তাব ছিল, কিন্তু ইসরায়েলি তরফ থেকে তীব্র চাপ আসায় সেই প্রক্রিয়ায় গতি ও শর্ত বদলে যাচ্ছে। ফলে এই ঐতিহাসিক শান্তি চুক্তিটি বাস্তবায়ন নিয়ে নতুন করে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।